হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। তালের মালপোয়া এরকম গোল গোল আর ফুলকো ফুলকো করতে পারেন না, তার জন্য আজকের এই পারফেক্ট একটা ভিডিও আপনাদের জন্য। এই ভিডিওটা দেখে সমস্তটা যদি আপনারা তালের মালপোয়া বানান তাহলে কিন্তু এতটা সুন্দর ফুলকো ফুলকো হবে আর এরকম সুন্দরভাবে নরম তুলতুলেও কিন্তু হবে। চলুন এবার কিভাবে আমি সহজভাবে বানিয়ে নিয়েছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি তালের যে শাঁস হয় বা তালের পিউরি বা ব্যাটার বলতে পারেন সেটা। এই তালের শাঁসটাকে আমি বের করাটা আর দেখালাম না, আপনারা সবাই কিন্তু চ্যাঙারির মধ্যে তালটাকে বের করে নেবেন এভাবে করে তালের শাঁসটাকে। তারপর আপনারা যদি চান তালের শাঁসটাকে ভালোভাবে যে কোনো জালির মধ্যে ছেঁকে নিতে পারেন। এবার এই তালের শাঁসটা দিয়ে মালপোয়ার ব্যাটারটা বানাবো। এই শাঁসের মধ্যে কিন্তু কোনো রকম জল দিয়ে আমি তালটাকে মথে নিইনি, শুধুমাত্র এটা একটা তালের শাঁস, কোনো রকম জল অ্যাড নেই এতে। এই তালের শাঁসটা এবার আমি এখানে অর্ধেকটা ব্যবহার করব তালের মালপোয়া বানানোর জন্য। এই যে এখানে আমি 3 চামচ তালের শাঁস নেব। এই 3 চামচ তালের শাঁস দিয়েই কিন্তু আমি পুরো মালপোয়াটা বানাবো। আর মালপোয়াগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হবে, পুরো ফ্লেভার ভরা। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। এখানে আমি ওই চামচের 3 চামচ নিয়ে নিয়েছি তালের শাঁস। এবার দিয়ে দেব মূল উপকরণগুলো, যেমন কি এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি আর এই বাটির মাপ করেই কিন্তু আপনাদের সমস্ত ব্যাটারটা মাখানো দেখাবো। 1 বাটি সুজি দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনি এখানে আমি 1 বাটি না 2 বাটি ব্যবহার করেছি স্বাদ পরিমাণে। এখানে আমি চিনিটা আমার মত অনুযায়ী ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। তারপর এখানে 2 বাটি চিনি দিয়ে দেওয়ার পরে চালের গুঁড়ো মানে চালের আঠা এখানে আমি দিচ্ছি 2 পেয়ালা। এই পেয়ালার মাপ করে আমি এখানে একটা ছাঁকুনির দ্বারাই এভাবে করে চেলে নিচ্ছি, যাতে কোনো রকম আটার যে গুঠলেগুলো থাকে সেগুলো না যাতে ব্যাটারের মধ্যে হয়, তার কারণে এভাবে করে 2 পেয়ালা আমি এখানে চালের গুঁড়োটা ভালোভাবে ডেলে নিচ্ছি। অবশ্যই যে কোনো শুকনো উপকরণ দেওয়ার আগে এভাবে করে ডেলে নেবেন, তাহলে কিন্তু কোনো রকম উল্টো পাল্টা জিনিস এই ব্যাটারের মধ্যে থাকবে না আর ব্যাটারটা কিন্তু পারফেক্ট হবে। চালের গুঁড়ো 2 বাটি দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্লেভার হওয়ার জন্য কালো জিরে। কালো জিরেটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করছি যেহেতু আমরা পছন্দ করি ফ্লেভারটা। আর এখানে দিয়ে দিচ্ছি মৌরি, প্রায় আমি 1 চা চামচ করে এই দুটো জিনিস ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা 1 চা চামচ পরিমাণে। সোডাটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এটা আমি জাস্ট এমনি দিয়েছি হালকা একটু ফুলকো হওয়ার জন্য। আর সোডা না দিলেও কিন্তু ফুলকো হবে, তার জন্য আপনাদের ব্যাটারটা বেশিক্ষণ রেস্টে রাখতে হবে। যেহেতু আমি সঙ্গে সঙ্গে করব তার কারণে সোডা ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 3 বাটি ময়দা। 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর 3 বাটি এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। তিন বাটি ময়দা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা হুইস্কের সাহায্যে। এভাবে করে শুকনো উপকরণগুলো একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। আর সুজিটা যখন দিয়েছি সুজিটা অনেকে কিন্তু ভিজিয়ে রেখে তারপর দেন, আমি কিন্তু এখানে কোনো রকম ভিজিয়ে রেখে দিইনি, সম্পূর্ণ সুজিটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম, তার কারণে জলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে এভাবে করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে তারপর এখানে যেই বাটির মাপ করে সমস্তটা দিয়েছি সেই বাটিরই কিন্তু এখানে 4 পেয়ালা জল লাগবে আমাদের এখানে ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য। আপনারা চাইলে অল্প অল্প জল দিয়ে এভাবে করে আমার মতো করতে পারেন, কিন্তু যদি সঠিক মাপ বলেন সেই পেয়ালার 4 পেয়ালা আপনাদের জল দিতে হবে। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এবার
এই যে ব্যাটারটা মাখিয়ে নিতে নিতে এখানে আমি ভুলে গিয়েছিলাম যে নুনের প্রয়োজন, তাই নুন আমি এখানে হাফ চা চামচ পরিমাণে স্বাদ অনুসারে দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিস বানানোর সময় অল্প একটু নুন দিলে মিষ্টিটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় টেস্টের মধ্যে। নুন দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে হুইস্কের সাহায্যে এভাবে করে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু এরকম আঠালো যুক্ত একটা ব্যাটার আমাদের হয়ে রেডি। এবার এই ব্যাটারটাকে আমি অর্ধেকটা স্টোর করে রাখবো যে কোনো একটা এয়ার টায়ার বয়েমের মধ্যে, আর এর থেকে আমি অর্ধেক ব্যাটারটা নিয়ে মালপোয়া বানাবো। তার জন্য এখানে আমি একটু রেস্টে রেখে দিলাম প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এখানে আমি অর্ধেক ব্যাটারটা নিয়ে নিয়েছি, আর এই ব্যাটারের মধ্যে এবার আমি অল্প একটু জল ব্যবহার করব। জল এখানে আমি এবার আর 1 পিয়ালা ব্যবহার করব। 4 পিয়ালা মোট 5 পিয়ালা ব্যবহার করব। 5 পিয়ালা জলই কিন্তু এর মধ্যে ইনাফ মালপোয়া বানিয়ে নেওয়ার জন্য ব্যাটারটা। এবার হুইস্কের সাহায্যে একটা স্মুথ ব্যাটার বানিয়ে ফেলবো। দেখুন কিভাবে আমি করছি, এভাবে করেই কিন্তু আপনারা করবেন। হুইস্কের সাহায্যে জলটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এভাবে হাত দিয়ে কিন্তু একবার ফাটিয়ে নেবেন, তাহলেই কিন্তু ব্যাটারটা ভালোভাবে ফাটিয়ে নেওয়া হবে। এই যে ব্যাটার আমাদের পুরোপুরি পারফেক্টলি ভাবে এরকম একটা সিচুয়েশনে আসবে, সেই পর্যায়ে কিন্তু ভাবতে হবে যে ব্যাটারটা খুবই স্মুথ আর পারফেক্ট হয়েছে। দেখুন এভাবে করে কিন্তু ব্যাটারটাকে নাবিয়ে দিলে খুব স্মুথভাবে ব্যাটারটা নেবে যাচ্ছে। এবার এটাকে আমরা মালপোয়া করে নেব। চলুন, কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এরকম একটা চামচে ব্যবহার করছি মালপোয়াগুলো তেলের মধ্যে দেওয়ার জন্য। অল্প করে দেখুন এভাবে একটুখানি ব্যাটার আমরা এই চামচের মধ্যে নেব। নেওয়ার পরে এভাবে করে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। স্মুথভাবে সমস্ত ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এটা নিচে থেকেই ফুলে উঠবে, আপনারা কিন্তু দেখতে পাবেন। তারপর এটাকে ভালোভাবে লালচে করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের তালের মালপোয়া। চলুন এবার এটাকে সোনালি কালার করে ভেজে নিই। ব্যাস দেখতেই পেলেন কতটা সুন্দর ফুলকো হয়ে উঠেছে। আর এর থেকে বড় চামচের ব্যাটারটা যদি আপনারা তেলের মধ্যে দেন তাহলে বড় মালপোয়া তৈরি হবে। যেরকম ব্যাটার দেবেন সেরকম সাইজের কিন্তু মালপোয়া তৈরি হবে। কতটা সুন্দর ফোঁড়যুক্ত হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই তালের মালপোয়া কিভাবে বানানো যায় অবশ্যই শিখেছেন। অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমি আরও সমস্ত মালপোয়াগুলো এখানে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। এরকম ভিডিও আপনারা যদি দেখেন তাহলে আমার এই চ্যানেলে অনেকগুলো এরকম ভিডিও রয়েছে, আপনারা গিয়ে অবশ্যই ওয়াচ করতে পারেন। আর এরপর আপনারা কি রেসিপি দেখতে চান অবশ্যই সেই রেসিপিটা কিন্তু কমেন্ট সেকশানে জানান, আমি আপনাদের জন্য অবশ্যই কিন্তু আপলোড করব। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।